ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2020 বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার, বহরমপুর, মুর্শিদাবাদ। আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ভিডিওর মধ্যেই থাকছে প্রায় 200খানা প্রশ্ন। 2020 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 200খানা প্রশ্ন আমরা বেছে নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম শ্রেণীতে কোন ভারতীয় চলচ্চিত্রটি অস্কার 2021-এর জন্য মনোনীত হয়েছে? উত্তর হলো সেমলেস। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইরান কোন দেশের সাথে তাদের প্রথম রেলওয়ে লিঙ্কের উদ্বোধন করল? উত্তর হলো আফগানিস্তান। 3 নম্বর প্রশ্ন, আরবান অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডেক্সতে 2020 শীর্ষে রয়েছে কোন রাজ্য? উত্তর হলো উড়িষ্যা। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে 4 নম্বর, সম্প্রতি কোন রাজ্য ম্যালেরিয়ার নতুন জিন প্লাসমোডিয়াম ওভাল এর সন্ধান পেয়েছে? উত্তর হলো কেরলা। 5 নম্বর প্রশ্ন কি বলছে? প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপীয় ফুটবল লিগ গোল করলেন কোন ভারতীয়? উত্তর হলো বালা দেবী। 6 নম্বর প্রশ্ন দেখা যাক। 2021 সালের মার্চ মাসে ভারত এবং কোন দেশের মধ্যে স্বাধীনতা সড়ক চালু হলো? উত্তর হলো বাংলাদেশ। 7 নম্বর প্রশ্ন দেখা যাক। সম্প্রতি লোসার নামক নববর্ষ পালিত হলো কোন রাজ্যে? উত্তর হলো লাদাখ। 8 নম্বর প্রশ্ন, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড 2020 পেলেন কে? উত্তর হলো পল সিয়ানতোলা। 9 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি চালু হওয়া হলদিবাড়ি চিলাহাটি রেলপথ কোন দেশের সঙ্গে সংযোগ স্থাপন করবে? উত্তর হবে ভারত বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও। 10 নম্বর প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয় অক্সিজেনো নামে প্রথম অ্যালগি বেসড রেসিপিরেটর তৈরি করেছে? উত্তর হলো লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। 11 নম্বর প্রশ্ন, হুরুন ইন্ডিয়া আর্ট লিস্ট 2020-তে দ্বিতীয় বছরের জন্য সর্বোচ্চ স্থান পেল কে? উত্তর হলো অনিল কাপুর। 12 নম্বর প্রশ্ন দেখা যাক। ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড কাকে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? উত্তর হলো PR জয়শঙ্কর। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড নো টোবাকো ডে অনুষ্ঠিত হয়েছে কবে? উত্তর হবে 31 মে। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশের কতগুলি শহর স্বামিতাভ যোজনা অথবা প্রপাইটারি স্কিমের সার্ভের জন্য নির্বাচিত হয়েছে? উত্তর হলো 10টি শহর। 16 নম্বর প্রশ্ন, কোন দেশ ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড গ্রিড ইনিশিয়েটিভ চালু করেছে? উত্তর হলো ভারত। 17 নম্বর প্রশ্ন দেখা যাক। 17 নম্বর প্রশ্ন হচ্ছে 2020 সালে ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার নিযুক্ত বা নির্বাচিত হলেন কে? উত্তর হলো লুসি ব্রোঞ্জ, ইনি ইংল্যান্ডের অধিবাসী। 18 নম্বর প্রশ্ন কি বলছে? কোন রাজ্য অর্থিকাস সম্পাদনা ঋণ বন্টন প্রোগ্রাম উদ্বোধন করলো? উত্তর হলো কর্ণাটক। 19 নম্বর, কোন রাজ্য সরকার সিনেমা হল খোলার জন্য ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে? উত্তর হলো অসম। 20 নম্বর প্রশ্ন দেখা যাক। আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন নামক পুস্তকের রচয়িতা কে? উত্তর হলো অরুন্ধতী রায়। 21 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় স্বচ্ছতা ক্যাফের উদ্বোধন করা হয়েছে? উত্তর হলো হিমাচল প্রদেশ। 22 নম্বরের প্রশ্ন কি বলছে? কোন দেশ ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবরেকে গার্ড অফ অনার দ্বারা সম্মানিত করল? উত্তর হলো সৌদি আরব। 23 নম্বর প্রশ্ন দেখা যাক। কোন সংস্থা ভিশন 2035 পাবলিক হেলথ সার্ভেলেন্স ইন ইন্ডিয়া নামক মিশন চালু করেছে? উত্তর হলো নীতি আয়োগ। 24 নম্বর প্রশ্ন দেখা যাক। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত ছিল? উত্তর হলো 111তম। 25 নম্বর প্রশ্ন দেখা যাক। বিশ্বের মধ্যে চা উৎপাদনে ভারতের স্থান কততম? উত্তর হলো দ্বিতীয়। প্রথম কোনটা তোমরা কমেন্ট করবে। আমি একটা হিন্টস দিয়ে দিই, সেটা ভারতের প্রতিবেশী দেশ। ভারত ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে কততম ইন্ডো কোরপ্যাট নৌমহড়া অনুষ্ঠিত হলো? উত্তর হলো 35তম।
27 নম্বর প্রশ্ন, গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020-তে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? উত্তর হলো সুইজারল্যান্ড। 28 নম্বর প্রশ্ন, 2021 সালে G7 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হলো ব্রিটেন। 29 নম্বর প্রশ্ন দেখা যাক, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2020-তে কোন শহর প্রথম স্থান দখল করেছে? উত্তর হলো লন্ডন। 30 নম্বর প্রশ্ন দেখা যাক, ইসরো কোথায় নেট্রা নামক নিয়ন্ত্রণ কেন্দ্রে স্থাপন করেছে? উত্তর হলো ব্যাঙ্গালুরু। 31 নম্বর প্রশ্ন, 2020 সালের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন ফিজির প্রধানমন্ত্রী, তার নাম কি? তার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক বাইনিমারামা। 32 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার রাজ্যে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে নৃশংসমূলক ঘটনা কমানোর জন্য শক্তি অ্যাক্ট বিল চালু করেছে? উত্তর হলো মহারাষ্ট্র। 33 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শিশুদের স্কুল ব্যাগের ওজন নির্ধারণ করেছে শিশুদের শরীরের ওজনের কত শতাংশ? উত্তর হলো 10%। কোন দেশে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডবল ডেকার বাস চালু করা হয়েছে? উত্তর হলো স্কটল্যান্ড। 35 নম্বর প্রশ্নতে আসা যাক, কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিব্যাঙ্গ শক্তিকরণ যোজনা চালু করেছে? উত্তর হলো পাঞ্জাব। 36 নম্বর প্রশ্ন দেখা যাক, নতুন আইসিসি নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সের সীমা কত করেছে? উত্তর হলো 15 বছর। ভারতের অঙ্গদানের নিরীখে শীর্ষস্থান কোন রাজ্য রয়েছে? উত্তর হলো তামিলনাড়ু। 38 নম্বর প্রশ্ন দেখা যাক, সম্প্রতি কোথায় সূর্যধর হ্রদের উদ্বোধন করা হলো? উত্তর হলো উত্তরাখণ্ড। 39-এর প্রশ্ন, ভারত কোন দেশের সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ ফের 10 বছরের জন্য বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে? উত্তর হলো আমেরিকা। 40 নম্বর প্রশ্নতে আসা যাক, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় বুত্তেরি এর নামকরণ করেছে কোন দেশ? উত্তর হলো মালদ্বীপ। ভারত কোন দেশ শাহসুট ড্যাম নামে একটি বাঁধ তৈরি করার কথা চলছে? উত্তর হলো আফগানিস্তান। 42 নম্বর, দান্দুপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? উত্তর হলো মা বরাহি দেবী ধাম। 43 নম্বর প্রশ্ন দেখা যাক, দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করলো? উত্তর হলো চীন। 45 নম্বর প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিল কোন কেরি অ্যান্ডারসন, ইনি কোন দেশের ক্রিকেট প্লেয়ার? উত্তর হলো নিউজিল্যান্ড। নেক্সট প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? উত্তর হলো 10। নেক্সট প্রশ্ন আসা যাক, নেক্সট প্রশ্ন 47 নম্বরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 47 নম্বরের প্রশ্ন কি বলছে? 47 নম্বর প্রশ্ন বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছেন আন্তর্জাতিক যোগ দিবস মার্ক করার জন্য? উত্তর হলো মাই লাইফ মাই যোগা। 48 নম্বর প্রশ্ন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর সিইও কে নিযুক্ত হয়েছে? উত্তর হলো অরুণ সিংহল। 49তম প্রশ্ন, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড কাকে নিযুক্ত করেছে মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধীয় সতর্কতা বাড়ানোর জন্য? উত্তর হলো মানসী চিল্লার। আন্দামান ও নিকোবরের কমান্ডার 15তম কমান্ডার ইন চিফ পদে দায়িত্ব নিলেন কে? উত্তর হলো মনোজ পাণ্ডে। 51 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলে নিসর্গ নামে যে সাইক্লোন তৈরি হয়েছিল কোন দেশ তার নাম নিসর্গ নামকরণ করেছে? উত্তর হলো বাংলাদেশ। 52 নম্বর প্রশ্নতে আসা যাক, MSEMES ওয়ান স্টপ সলিউশন প্রদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তর হলো চ্যাম্পিয়ন। 53 নম্বর প্রশ্ন, ভারতে কোন স্টেশনে সর্বপ্রথম স্টেনলেস স্টিলের ফুট ওভার ব্রিজ তৈরি হবে 2020 শেষে? উত্তর হলো ভয়ন্দর স্টেশন, মুম্বাই। নেক্সট প্রশ্নতে আসা যাক,
2021 সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হলো জাপান। তো এটা করোনার জন্য একটু পিছিয়ে গেছে। 55 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে ফর্মুলা 2 রেস জিতলেন কে? উত্তর হলো জোহান দারুওয়ালা। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথমবার কোন দেশের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো? উত্তর হলো ভুটান। 57 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা কত? উত্তর হলো 8,848.86 মিটার। 58 নম্বর প্রশ্ন, 2023 সালে ইন্ডিয়ান ওশান আইসল্যান্ড গেমস অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হলো মাদাগাস্কার। 59, কৃষি মন্ত্রক ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে 100% অর্গানিক হিসেবে ঘোষণা করেছে? উত্তর হলো লাক্ষাদ্বীপ। 60 নম্বর প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পকে বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে? উত্তর হলো মণিপুর। 61 নম্বর প্রশ্ন দেখা যাক, বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট 2020 অনুসারে ভারতের ম্যালেরিয়া কমানোর ক্ষেত্রে নেক্সট প্রশ্ন তো আসা যাক। নেক্সট প্রশ্ন 61 নম্বর প্রশ্ন কি বলছে? 61 নম্বর প্রশ্ন বলছে এরকম যে 61 নম্বর প্রশ্ন বলছে ম্যালেরিয়া রিপোর্ট অনুসারে 2020 সালে ভারতের ম্যালেরিয়া কমানোর ক্ষেত্রে কোন রাজ্য তালিকায় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হলো মেঘালয়। 62 নম্বর প্রশ্ন কি বলছে, কোন সংস্থা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আন্তর্জাতিক পুরস্কার চালু করতে চলেছে? উত্তর হলো ইউনেস্কো। উত্তর হলো ইউনেস্কো। 63 নম্বর প্রশ্ন, নবম সাস্টেনেবল মাউন্টেন ডেভেলপমেন্ট সামিট 2020 কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হলো দেরাদুন। 64 নম্বর প্রশ্ন, 2023 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হলো ভুবনেশ্বর। 65 নম্বর প্রশ্ন দেখা যাক, বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেল পিলভিট টাইগার রিজার্ভ। এই রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো উত্তরপ্রদেশ। 66, 2023 সালে ইন্ডিয়ান ওশান আইসল্যান্ড গেমস কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হলো মাদাগাস্কার। 67, আমান 2021 বহুরাষ্ট্রীয় নৌমহড়া কোন শহরের অদূরে অনুষ্ঠিত হলো? উত্তর হলো করাচি। 68 প্রশ্ন, ইন্ডিয়ান ফুটবলার ক্লাব নেপোল কোন ফুটবলারের নামে স্টেডিয়াম নামকরণ করলো? উত্তর হলো দিয়েগো মারাদোনা। 69, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক পুরস্কার সম্মানিত করা হয়েছে কাকে? উত্তর হলো রাজকমল ঝা। 70 নম্বর প্রশ্ন, গ্লোবাল ডোমেস্টিক প্রাইস ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? উত্তর হলো 54তম। 71 প্রশ্ন দেখা যাক। 71 প্রশ্ন কি বলছে, দ্য টাইম ম্যাগাজিন দ্বারা অ্যাথলেট অব দ্য ইয়ার নির্বাচিত হলো কে? উত্তর হলো লেব্রন জেমসকে। 72 নম্বর প্রশ্ন, লেট আস ড্রিম দ্য পাথ টু এ বেটার ফিউচার পুস্তকের লেখক কে? উত্তর হলো পোপ ফ্রান্সিস। নেক্সট প্রশ্ন, 2021 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ক্রিয়েটিভ ইনকাম ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করলো কে? উত্তর হলো ইউনেস্কো। 74 প্রশ্ন তো আসা যাক। 74 প্রশ্ন কি বলছে, হেলথ ফিউচার সামিট 2021 সংস্করণ 2020 অনুষ্ঠিত হলো কোথায়? উত্তর হলো দুবাই। 75, কোন দেশ 2030 সালের পর থেকে পেট্রোল দ্বারা চালিত গাড়িগুলিকে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে? উত্তর হলো জাপান। 76, পেটা 2020 পার্সন অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত করা হলো কাকে? উত্তর হলো জন আব্রাহামকে। 67, সম্প্রতি কোন রাজ্যের নোঙ্গপোক সেকমই পুলিশ থানাকে সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশনের তকমা দেওয়া হয়েছে? উত্তর হলো মণিপুর। 78, সূর্যভাষণ আন্তর্জাতিক পুরস্কার সম্মানিত করা হলো কাকে? উত্তর হলো কে শিবা। 79 প্রশ্ন, তুঙ্গভদ্রা পুষ্কারালু উৎসবটি পালিত হলো কোথায়?
উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। 80 নম্বর প্রশ্ন দেখা যাক, পিএম স্বনিধি স্কিমটি কাদের লোন প্রদানের জন্য চালু করা হয়? উত্তর হলো স্ট্রিট ভেন্ডার। 81 নাম্বার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020-র জন্য বিসিসিআই কোন ক্রিকেটারকে নির্বাচিত করেছে? উত্তর হলো রোহিত শর্মা। এই পুরস্কারটির নাম পরিবর্তিত হয়ে কী নাম রাখা হয়েছে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। 82 নম্বর প্রশ্ন, পাপুয়া নিউ গিনি এর পরবর্তী হাই কমিশনার অফ ইন্ডিয়া নির্বাচিত হয়েছে কে? উত্তর হলো সুনীল কুমার সিংহল। 83 নম্বর প্রশ্ন দেখা যাক, স্টার্ট আপ ব্লিঙ্কস এর স্টার্ট আপ ইকোসিস্টেমে র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? উত্তর হলো 23তম। 84 নম্বর প্রশ্ন, সুব্রমণিয়ম সুন্দর কোন ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছে? উত্তর হলো লক্ষ্মী বিলাস ব্যাংক। 85 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সিলভার জুবলি উদযাপন করল, সেই ইউনিভার্সিটিটি কোন শহরে অবস্থিত? উত্তর হলো ব্যাঙ্গালোর। 86, কোন পোর্টের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রাখা হয়েছে? উত্তর হলো কলকাতা পোর্ট। 87 প্রশ্ন দেখা যাক, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট কে হয়েছেন 2020-21 সালে? উত্তর হলো উদয় কটক। 88, কোন মিনিস্ট্রি 1 year of Modi 2.0 towards a self reliant India ই-বুক চালু করেছে? উত্তর হলো মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। 80 নম্বর প্রশ্ন, 89-এ আসা যাক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন এনজিওকে ওয়ার্ল্ড নাম্বার টোব্যাকো ডে অ্যাওয়ার্ড 2020 প্রদান করল? উত্তর হলো সিডস। 90 নম্বর প্রশ্নতে আসা যাক, কে ফার্স্ট পারসন অফ দ্য কালার যিনি বাফটা চেয়ারপারসন হয়েছেন 73 বছরের ইতিহাসে? উত্তর হলো কৃষ্ণেন্দু মজুমদার। 91 প্রশ্ন দেখা যাক, দ্য ড্রাই ফাস্টিং মিরাক্কেল ফ্রম ডিপ্রাইভ টু ট্রাইব বইটির লেখক কে? উত্তর হলো লিউক কন্টিনো। 92তে আসা যাক, গ্লোবাল ভ্যাকসিন সামিট 2020 কোন দেশ আয়োজন করেছে? উত্তর হলো ইউনাইটেড কিংডম। 93 প্রশ্ন আসা যাক, টাইমার হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2020-তে সর্বোচ্চ স্থান অধিকার করেছে কে? উত্তর হলো সিংহুয়া ইউনিভার্সিটি, চায়না। 94 প্রশ্ন আসা যাক, এশিয়ার মধ্যে কোন লেখক 2020 কমনওয়েলথ শর্ট স্টোরি অ্যাওয়ার্ড পেয়েছেন? উত্তর হলো কৃতিকা পান্ডে। 95 প্রশ্ন আসা যাক, বিশ্ব পরিবেশ দিবস 2020 থিম কী ছিল? উত্তর হলো টাইম ফর নেচার। 96 প্রশ্নতে আসা যাক, ইন্ডিয়ান্স নিউ অ্যাম্বাসেডর টু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কে নির্বাচিত হয়েছে? উত্তর হলো বিজেন্দ্র নবনীত। 97 প্রশ্ন আসা যাক, কোন রাজ্য সরকার সমস্ত সরকারি মাদ্রাসা এবং সংস্কৃত স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে? উত্তর হলো অসম। 98 প্রশ্ন কি বলছে, কোন ভারতীয় টেনিস খেলোয়াড় দুবাইতে অনুষ্ঠিত ITF ডাবলস খেতাব জয়ী হলেন? উত্তর হলো অঙ্কিতা রায়না। 99 প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স অনুসারে বিশ্বের সবথেকে আকর্ষণীয় শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? উত্তর হলো লন্ডন। 100 নম্বর প্রশ্ন দেখা যাক, দ্য আরবান কোয়ালিটি অফ ইন্ডেক্স অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে ভারতের কোন শহর? উত্তর হলো মুম্বাই। বিশ্বের প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে সারা গোমজ কোন দেশের হয়ে ফুটবল খেললেন? উত্তর হলো আর্জেন্টিনা। 100 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইউনিভার্সিটি এমপ্লয়েবিলিটি র্যাঙ্কিং 2020 অনুযায়ী ভারতের কোন সংস্থা শীর্ষস্থানে রয়েছে? উত্তর হলো IIT দিল্লি। 103 প্রশ্ন, সম্প্রতি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মীর জাফরুল্লাহ খান দামালি প্রয়াত হলেন? উত্তর হলো পাকিস্তান। 104, কোন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর দীনেশ্বর শর্মা সম্প্রতি প্রয়াত হলেন? উত্তর হলো লাক্ষাদ্বীপ। 105 নম্বর প্রশ্নতে আসা যাক, 2020 এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটের আয়োজন করলো কোন দেশ? উত্তর হলো মালয়েশিয়া।
106, সম্প্রতি কর্ণাটকের 31তম জেলার তকমা পেল কোন জেলা? উত্তর হলো বিজয়নগর। 107, ট্রেস ব্রাইবেরি রিক্স ম্যাট্রিক্স 2020 তালিকায় ভারতের স্থান কত? উত্তর হলো 77। 108 নম্বর প্রশ্নতে আসা যাক, বিশ্বের 500টি শক্তিশালী সুপার কম্পিউটারের তালিকায় ভারতের পরম সিদ্ধির স্থান কত? উত্তর হলো 63। 1009, 215 মিটার লম্বা বিশ্বের সবথেকে বড় হনুমান মূর্তি তৈরি হতে চলেছে কোথায়? উত্তর হলো কর্ণাটকের হাম্পিতে। 110 নম্বরের প্রশ্নতে আসা যাক, এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত টেক্সটাইল মিল তৈরি হতে চলেছে কোথায়? উত্তর হলো মহারাষ্ট্রের পারভানি জেলায়। 111, সম্প্রতি শকুনের বাসস্থান সমীক্ষা শুরু হলো কোন রাজ্যে? উত্তর হলো মধ্যপ্রদেশ। 112 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের আগ্রায় বিথাম হ্রদটি রামসার সাইটের অন্তর্ভুক্ত হলে এই হ্রদটি অন্য কী নামে পরিচিত? উত্তর হলো সুর সরোবর হ্রদ। 113 নম্বর প্রশ্ন আসা যাক, সম্প্রতি মহারাষ্ট্রের কোন হ্রদটি রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হলো? উত্তর হলো লোনার হ্রদ। 114 নম্বর প্রশ্ন আসা যাক, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2019-এর প্রথম পুরস্কার পেল কোন রাজ্য? উত্তর হলো তামিলনাড়ু। 115, ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম স্থাপিত হতে চলেছে কোথায়? উত্তর হবে কর্ণাটকের মহীশূরে। 116 নম্বর প্রশ্ন দেখা যাক, 2021 সালে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হলো গোরখপুর। 117, বিশ্বের প্রথম 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট উৎক্ষেপণ করল কোন দেশ? উত্তর হলো চীন। 118, বিশ্বের সবথেকে বড় হাতি পুনর্বাসন কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোথায়? উত্তর হলো কেরালা। 119, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সতে ভারতের স্থান কত? 2020 হিসেবে হচ্ছে 131তম। নেক্সট প্রশ্ন, 2030 সালে এশিয়া গেমস কোন দেশ আয়োজন করবে? উত্তর হলো কাতার। 121, 2020 সালে বিশ্ব অ্যাথলেটিক অব দ্য ইয়ারের খেতাব জিতলেন কে? উত্তর হলো ইউলিলিমার রোহাস। 122 প্রশ্ন দেখা যাক, সম্প্রতি কোন সেনাবাহিনী অপারেশন অলিভ পরিচালনা করলো? উত্তর হলো ভারতীয় উপকূল রক্ষা বাহিনী আইসিজি। 123 প্রশ্ন দেখা যাক, কোন দেশ মহাকাশযান চাঁদের পৃষ্ঠতল থেকে শিলার নমুনা সংগ্রহ করে পৃথিবী পৃষ্ঠে ফেরত আসলো? উত্তর হলো চেঞ্জ-5 মহাকাশযান চীন। অ্যাকচুয়ালি এটা চাং হবে। 124, সম্প্রতি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2021-এ কোন ইউনিভার্সিটি প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর। 125 আসা যাক, নীতি আয়োগের অ্যাসপিরেন্ট ডিস্ট্রিক্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করল কোন জেলা? উত্তর হলো উত্তরপ্রদেশের চন্দৌলি জেলা। 126, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? উত্তর হলো 131। 128 নম্বর প্রশ্ন, 2030 সালে এশিয়ান গেমস এর আয়োজন করবে কোন দেশ? উত্তর হলো কাতার। 129 প্রশ্ন, পাকিস্তান কোন দেশের সাথে শাহীন বা ঈগল IX যুদ্ধ মহড়ার আয়োজন করলো? উত্তর হলো চীন। 130 নম্বর প্রশ্ন, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সতে কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সতে কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? উত্তর হলো নরওয়ে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 131 প্রশ্নতে আসা যায়, সম্প্রতি কলকাতার গার্ডেন রিচ থেকে নির্মিত নৌবাহিনীর যুদ্ধজাহাজটির নাম কি? উত্তর হলো INS হিমগিরি। 132 প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা বইটির লেখককে?
উত্তর হলো জয়রাম রমেশ। 133 প্রশ্ন দেখা যাক, পিএম ওয়ানি পাবলিক ওয়াইফাই পরিষেবা কোন দেশ চালু করবে? উত্তর হলো ভারত। 134, মিশন চন্দ্রযান-3 কোন বছরের শেষ দিকে প্রেরণ করা হবে? উত্তর হলো 2021। 135 প্রশ্ন দেখা যাক, সিঙ্গাপুরের দ্য স্ট্রেট টাইমস পত্রিকা কোন ভারতীয়কে এশিয়ান অব দ্য ইয়ার 2020 আখ্যা দিল? উত্তর হলো আদা পুনাওয়ালা। 136 নম্বর প্রশ্ন, 136 নম্বর প্রশ্ন কি বলছে যে কোন রাজ্যে অবস্থিত কানহোলগাঁও বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে? উত্তর হলো মহারাষ্ট্র। 137, কোন রাজ্য বিধানসভা অনলাইন গেমিং বন্ধ করার জন্য আইন পাস করেছে? উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। 138, কোন টেনিস খেলোয়াড় WTA প্লেয়ার অব দ্য ইয়ার 2020-তে স্বীকৃতি পেলেন? উত্তর হলো সোফিয়া কেনিন। 139 প্রশ্ন, কেন্দ্র সরকার দ্বারা সারা দেশে মোট কতগুলি খেলো ইন্ডিয়া স্থাপন করা হয়েছে? উত্তর হলো 1000টি। 140, কোন দেশ অপটিক্যাল স্টিরিও ম্যাপিং স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? উত্তর হলো চীন। 14 নম্বর প্রশ্ন, ICC T20 মহিলা বিশ্বকাপ 2023-এ আয়োজিত হবে কোন দেশে? উত্তর হলো দক্ষিণ আফ্রিকা। 142, ন্যাভিগেশন স্যাটেলাইট প্রণালীর জন্য আন্তর্জাতিক সমুদ্র দ্বারা ভারতে কততম দেশ স্বীকৃতি পেল? উত্তর হলো চতুর্থ। 143, মিজোরামের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু হলো কোথায়? উত্তর হলো তলান গাভেল। 144, সম্প্রতি পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করলো কোন দেশ? উত্তর হলো নিউজিল্যান্ড। 145, কোন দেশের মোনাশ বিশ্ববিদ্যালয় গবেষকগণদের বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করলো? উত্তর হলো অস্ট্রেলিয়া। 146 প্রশ্ন আসা যাক। 146 নম্বর প্রশ্ন কি বলছে? 146 নম্বর প্রশ্ন বলছে এই যে সম্প্রতি কোন দেশ কৃত্রিম সূর্যকে সফলভাবে পরীক্ষা করলো? উত্তর হলো চীন। 147, কোন দেশ ধনী ব্যক্তিদের কাছ থেকে মিলেনিয়ার্স ট্যাক্স আদায় করার কথা ঘোষণা করলো? উত্তর হলো আর্জেন্টিনা। 148 নম্বর প্রশ্ন আসা যাক, নাসার অ্যাটমিস মিশনের জন্য কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ যাত্রীকে অন্তর্ভুক্ত করা হলো? উত্তর হলো রাজাচারী। 149 নম্বর প্রশ্ন, মুম্বাই নাগপুর সুপার কমিউনিকেশন এক্সপ্রেসওয়ের নাম বদলে কার নাম অনুসারে রাখার কথা ঘোষণা করা হয়েছে? উত্তর হলো বালা সাহেব ঠাকরে। 150 নম্বর প্রশ্ন দেখা যাক, কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী মাতৃত্ব পোষণ যোজনা চালু করলো? উত্তর হলো রাজস্থান। 151 নম্বর প্রশ্ন দেখা যাক, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020-তে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? উত্তর হলো আমেরিকা। 152 নম্বর প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত ডক্টর গৌরব শর্মা কোন দেশে সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করে ইতিহাস গড়লেন? উত্তর হলো নিউজিল্যান্ড। 153 নম্বর প্রশ্ন দেখা যাক, ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর সুরক্ষা প্রদানের জন্য ড্রোন কিলার নির্মাণ করল কোন সংস্থা? উত্তর হলো DRDO। 154 নম্বর প্রশ্ন দেখা যাক, G20 সম্মেলন 2021 কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হলো ইতালি। G20 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হলো ভারত। 156 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরি হতে চলেছে কোথায়? উত্তর হলো তাজপুরে। 157 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার থারু উপজাতিদের জন্য বিশেষ প্রকল্প চালু করলো? উত্তর হলো উত্তরপ্রদেশ। 158 নম্বর প্রশ্ন, ফেসবুক কোম্পানির ডিজিটাল মুদ্রা লিব্রার নাম পরিবর্তন করে কি রাখা হলো? উত্তর হলো DM159। সম্প্রতি AI অ্যান্ড রোবোটিক্স
টেকনোলজির পার্ক তৈরি হলো কোথায়? উত্তর হলো কর্ণাটক। 160। কোন ফুটবলার নিজের সম্পূর্ণ কেরিয়ারে 750টি গোল করে রেকর্ড করলেন? উত্তর হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উত্তর হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 161। কলকাতার মাঝেরহাট ব্রিজের নাম কি রাখা হলো? উত্তর হলো জয় হিন্দ ব্রিজ। 162 নম্বর প্রশ্ন দেখা যাক। বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবরেটরিতে প্রস্তুত মাংস বিক্রির অনুমোদন দিল কোন দেশ? উত্তর হলো সিঙ্গাপুর। 163। মহারাষ্ট্রের প্রথম শিশুবান্ধব থানার উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হলো পুনেতে। 164। পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলির প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে কোথায়? উত্তর হলো দুবাই। 165। দেশীয় হস্তশিল্প প্রসারের জন্য লোকাল ফর দিওয়ালি ক্যাম্পেইন চালু করলো কোন মন্ত্রক? উত্তর হলো কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। নেক্সট প্রশ্ন 166 কি বলছে? 166 2022 টি20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন কে? উত্তর হলো ইউনিস খান। 167। ইন্ডিয়ান্স নিউ অ্যাম্বাসেডর টু দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কে নির্বাচিত হয়েছে? উত্তর হলো বিজেন্দ্র নবনীত। 168। কোন একমাত্র ভারতীয় যিনি ফোর্বস 2020 ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেড সেলিব্রিটি তালিকায় আছেন? উত্তর হলো অক্ষয় কুমার। 169। অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? উত্তর হলো মানসী চিল্লার। ফ্যালকন 9 ব্যবহার করে স্পেসএক্স নতুন কতগুলি ইন্টারনেট স্যাটেলাইট কক্ষে নিক্ষেপ করলো? উত্তর হলো 60 বা 60। নেক্সট প্রশ্ন কি বলছে? 171 নম্বর প্রশ্ন বলছে ইওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার 2020 শিরোপা রয়েছে কে? শিরোপা কে পেয়েছে? প্রশ্নটি হবে, উত্তর হলো কিরণ মজুমদার সাউ। প্রশ্নটি আবার পড়ছি, কে ইওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার 2020 শিরোপা পেয়েছে? উত্তর হলো কিরণ মজুমদার সাউ। নেক্সট প্রশ্ন কি বলছে? 172 নম্বর প্রশ্ন, কোন রাজ্যটি topped the India's food safety index released by FSSAI? উত্তর হলো গুজরাট। মানে গুজরাটের খাবার সবচেয়ে টপ করেছে খাওয়ার মানকের উপরে। 173 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন সঞ্জমন লিম্বু, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর হলো সিকিম। 174 নম্বর প্রশ্ন, কোন দেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া 10টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী? উত্তর হলো বাংলাদেশ। 175 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক মাইগ্রেন্ট পলিসি ইন্ডেক্স এ প্রথম স্থানে রয়েছে কোন শহর? উত্তর হলো কেরালা। 176 নম্বর প্রশ্ন কি বলছে? কোন রাজ্য সরকার ব্যাটারি চালিত যানবাহনের ক্ষেত্রে 100% কর ছাড়ের ঘোষণা করল? উত্তর হলো তামিলনাড়ু। 177 নম্বর প্রশ্ন কি বলছে? যে সম্প্রতি ভারতে কোন রাজ্যে প্রথমবার হিং চাষ করা হলো? উত্তর হলো হিমাচল প্রদেশ। 178 নম্বর প্রশ্ন কি বলছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? উত্তর হলো 94। 179। কোন রাজ্য সরকার মহিলা সরকারদের সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ দেওয়ার বিষয়ে অনুমোদন দিল? উত্তর হলো পাঞ্জাব। 180। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কোন খেলাকে একটি প্রতিযোগিতামূলক খেলা হিসেবে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করল? উত্তর হলো যোগাসন। কোন হ্রদের উপরে বোট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো? উত্তর হলো ডাল হ্রদ। 182। বর্তমানে কোন দেশ ইন্দো প্যাসিফিক ক্লাবে অন্তর্ভুক্ত হলো? উত্তর হলো জার্মানি। 183 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারত সরকার কোন মিশনকে চালু করার প্রস্তুতি নিচ্ছে? উত্তর হলো ব্র্যান্ড ইন্ডিয়া মিশন। 184 নম্বর প্রশ্নটা আছে। 184 নম্বর প্রশ্ন কি বলছে? ইনভার্টো
ইকোনমিক 8 আইডিয়াস টু ট্রান্সফর্ম ইন্ডিয়া পুস্তকটির লেখককে? উত্তর হলো গুমরিত সিং চৌহান। 185 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রাজ্য সরকার আই রাখওয়ালা নামক অ্যাপটি চালু করলো? উত্তর হলো পাঞ্জাব। 186 নম্বর প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ভারতের প্রথম ফুটবল প্রশিক্ষণ অ্যাপ চালু করলেন, এটির নাম কি? উত্তর হলো ইনজোগো। 187, ইউএনইপি দ্বারা কোন ভারতীয় ইয়ং চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2020 পুরস্কারে সম্মানিত করা হলো? উত্তর হলো বিদ্যুৎ মোহন। 188, 2021 সালে ভারতের প্রথম মেরিটাইম থিয়েটার কমান্ডের স্থাপন করা হবে কোথায়? উত্তর হলো কর্ণাটক। 189, কোন রাজ্যে টিটলিলোবাস ত্রিশুলা নামক ফড়িং এর নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে? উত্তর হলো কেরলা। 190, কোন দেশ ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশনে 23তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো? উত্তর হলো ফ্রান্স। 191 প্রশ্ন আসা, দৃষ্টিহীনদের জন্য ভারতীয় সংবিধানের বেইল সংস্করণের সূচনা করা হলো কোথায়? উত্তর হলো মুম্বাইতে। 192 প্রশ্ন, গঙ্গা মিশনের জন্য ভারতের সাথে সমঝোতাপত্র স্বাক্ষর করলো কোন দেশ? উত্তর হলো নরওয়ে। 193 প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন পদ্মবিভূষণ পুরস্কার জয়ী রোন্ডাম নরসিমহা, তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হলো মহাকাশ বিজ্ঞান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে এবং শেয়ার করবে। 94 প্রশ্ন আসা যাক, ভারতের প্রথম রাজ্য হিসেবে প্যাঙ্গোলিন সংরক্ষণের জন্য অ্যাকশন প্ল্যান পাচ্ছে কোন রাজ্য? উত্তর হলো মহারাষ্ট্র। 195, তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম ফুটবল কারখানা তৈরি করবে কোন কোম্পানি? উত্তর হলো 195 প্রশ্ন, তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা তৈরি করবে কোন কোম্পানি? উত্তর হলো ওলা। 196, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? উত্তর হলো শুভঙ্কর সরকার। 197 আসা যাক, 33তম প্রগতি বৈঠকের অধ্যক্ষতা করলেন নরেন্দ্র মোদী 25 নভেম্বর 2020-তে। প্রগতি কথাটির পুরো অর্থ কী? উত্তর হলো প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন। 198-এ আসা যাক, 15তম G20 সামিটের থিম কী ছিল? উত্তর হলো রিলিজিং দ্য অপরচুনিটি অব দ্য 21st সেঞ্চুরি ফর অল। 199 প্রশ্ন দেখা যাক, ভারতের দীর্ঘতম সিঙ্গল লেন সাসপেনশন ব্রিজের উদ্বোধন করলো কোথায়? উত্তরপ্রদেশের তেহেরি গাড়ওয়াল জেলায়। 200 নম্বর প্রশ্ন দেখা যাক, ভারতের প্রথম মস গার্ডেন উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হলো উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার খুরপাতালে। নেক্সট প্রশ্ন 201, গ্লোবাল কলেজ ইন্ডেক্স এ ভারতের স্থান কত? উত্তর হলো 75। 202, 2022 সালে এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? উত্তর হলো পাকিস্তান। 203, কোন দেশ গাউফেন 14 পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের উৎক্ষেপণ করলো? উত্তর হলো চীন। 204, আরবান গভর্নেন্স ইন্ডেক্স এর প্রথম 3টি স্থানে রয়েছে কোন রাজ্য? উত্তর হলো উড়িষ্যা, মহারাষ্ট্র, ছত্তিশগড়। 205 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কোথায় অটোমেটেড ব্যাংক নোট প্রসেসিং সেন্টার গড়ে তুলেছে? উত্তর হলো জয়পুরে। 206, আন্তর্জাতিক প্রবাসী দিবস 2020 থিম কী ছিল? উত্তর হলো রিম্যানেজিং হিউম্যান মোবিলিটি। 207, সড়ক
পরিকাঠামো প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে সমঝোতাপত্র স্বাক্ষর করল? উত্তর হলো অস্ট্রেলিয়া। 208। সম্প্রতি লুডোভিক আয়রন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হলো রোমানিয়া। 209। ফেসবুক দ্বারা ভারতে চালু CSR উদ্যোগটির নাম কি? উত্তর হলো প্রগতি। বিশ্বব্যাংক কোভিড-19 রেসপন্স ফান্ডকে কত পরিমাণ বৃদ্ধি করলো? উত্তর হলো $14 বিলিয়ন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।